হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি যে কেমন আছি আমি নিজেও জানি না। সিরিয়াসলি বলছি, কেমন যে থাকি, কখন কেমন থাকি আমি নিজেও বলতে পারবো না। তো আমি চাই সবসময় তোমরা ভালো থাকো। আর আমি যে থাম্বনেলটা, যে টাইটেলটা দেখে তোমরা এসছো, যে কী কারণে এই টাইটেলটা লেখা, তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমার দোষটা কোথায়, আমি কি করব বলো। শুধু আমি বলে না, প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই এরকমটাই হয়। তাদের দোষটা কোথায় একটু বলতে পারো? তোমরা এই ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনে প্লিজ একটু বলবে যে আমি ঠিক কাজ করেছিলাম না ভুল কাজ করেছিলাম। তো এই কারণের জন্যই আমার মনটা একটু খারাপ আছে। তো যাই হোক, আর আজকে একাদশী। যারা একাদশী করো তারা নিশ্চয়ই এটা জানো, আজকে একাদশী। মেয়ে হয়েছে বলে কি সব কিছুতেই প্রবলেম? তোমরাই বলো। মানে নিজেদের একটা স্বাধীনতা নেই, নিজেদের মতো করে থাকবো, নিজেদের ইচ্ছায় একটু চলবো, সেই অধিকার তো আমাদের নেই। আমাদের মানে কোনো মেয়েদেরই নেই। বিয়ের আগে বাবা মার চাপে থাকা, বিয়ের পরে বরের চাপে থাকা, তারপরে বয়স হলে শাল পলের চাপে থাকা। আরে ভাই, আমরা যাবোটা কোথায়? আর এই চারিদিকে কিচ 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 কিচ, ভালো লাগছে না। মানে সেই সকাল থেকে শুরু হয়, আমি একটু টাইমও পাইনি যে একটু কথা বলবো। আমার কাছে অন্য কোনো অপশন নেই, এইভাবেই আমাকে ভিডিও করতে হয়, তাই আমার চারিদিকের আওয়াজ আসে। কিচ্ছু করার নেই, তোমাদেরকে এইভাবেই শুনতে হবে। জানি আওয়াজটা একটু খুব বেশি শোনা যাচ্ছে, কারণ বাচ্চারা সব চারিদিকে খেলাধুলো করছে। তো আমি তো আর বাচ্চাদেরকে বলতে পারি না তোমরা খেলাধুলো করো না, আমি এখন ভিডিও বানাবো, এটা তো হয় না। আর একটা কাজ করেছি আমি রাগের আগে। আজকে তো একাদশী, আমরা ফল খাই। তো দুপুরবেলা ফল খাওয়ার সময় আমি খাইনি। মানে আমি রেগেছিলাম একটু, মানে এত রাগ হচ্ছিলো ওই কথাগুলো ভেবে, মানে এত রাগ হচ্ছিলো, খাইনি। বিকালের দিকে আমি কী করেছি শোনো তাহলে। একটা পেয়ারা আর একটা শসা মানে কেটে ওতে এত পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে রাগের আগে এত পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি এক্ষুনি খেলাম। খাওয়ার পরে এখন মানে এমনি কোনো প্রবলেম হচ্ছে না, তবে হতে মনে হয় না বেশিক্ষণ টাইম লাগবে, কারণ লঙ্কা ফঙ্কা এমনি আমার শ্যুট খায় না। তো যা হবে পরে দেখা যাবে। তো আমার জায়েরা বলছিল, বাবা কত লঙ্কা খেয়েছে, এত লঙ্কা খেলে পেট জ্বলবে না? ওরা আর কী করে বুঝবে যে আমি রাগ লঙ্কাটা খেয়েছি? তো যাই হোক, এবার আমি মেন যেই কথাটার জন্য, যেটা শোনার জন্য তোমরা আগ্রহী রয়েছো, সেই কথাটাই আমি বলি। তো আমি কথাটা শুরু করার আগে আর একবার বলছি, প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, যাতে মানে যাদের এরকম প্রবলেম হয় তারাও বুঝতে পারবে, তাদেরও এইগুলো ফেস করতে হয়। তো তুমি দেখো এবং অন্যদেরকে শেয়ার করো, তাদেরও মতামত নাও। আর আমার এই কথাটা শোনার পর আমি ঠিক করেছি না ভুল করেছি একটা কমেন্ট করবে, ঠিক করলেও কমেন্ট করবে। যার মনে হয়েছে ঠিক করেছি সেও কমেন্ট করবে, আর যার মনে হয়েছে ভুল করেছি সেও কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো আমি কথাটা বলি, মনে হবে গল্পের মতো, কিন্তু গল্পের মতো না। চলো আমি বলছি। আগের দিন তো আমি যেরকম নর্মালি একটু মানে বেশি কথা বলি, মানে কথা বলতে ভালোবাসি, আমি চুপচাপ একদম থাকতে পারি না, একটু কথা বলতে ভালোবাসি। তো কি হয়েছে, আমি সকালবেলা থেকে যেরকম নর্মাল থাকি, এবার আমার বর মাছ বেচে বাড়ি এসছে, নর্মাল যেরকম আসে, আবার আমি যেরকম কথা বলি সেরকমই। এবার উনার মুড কেমন আছে আমি কি করে বুঝবো বলো? আমার তো সেটা জানার কথা না। তো আশা থেকেই শুরু করছে, চুপ করে থাকো, চুপ করে থাকো, মুখটাকে এরকম করে রাখো। মানে আমি প্রথমে অতটা কেয়ার করিনি, তারপরে আস্তে আস্তে আমি যেরকম নর্মালি মজা করি, কথা বলি, ঠিক আছে বলছি, কিন্তু আস্তে আস্তে দেখছি ওর রাগটা মানে বেড়ে যাচ্ছে, অতিরিক্ত বেড়ে যাচ্ছে রাগটা, দিয়ে বারবার আমাকে বলে যাচ্ছে চুপ করো চুপ করো। মানে এমন একটা জায়গায় বলতে বলতে আমি অত কেয়ার করছি, আমি বলছি এমনি হয়তো বলছে মজা করে, ঠিক আছে। দিয়ে ও এরকম করতে করতে আমি আমার মতো যেরকম কথাবার্তা বলি সেরকমই বলছি, নর্মালি প্রত্যেক দিনের মতো, অতিরিক্ত কিছু তা কিন্তু না। তো এবার ও এমনি প্রত্যেক দিনই বলে মুখটা সবসময় এরকম করতে থাকবে, মুখটা সবসময় এরকম করতে থাকবে। আচ্ছা, আমি সবসময় যদি মুখটা এরকম করে থাকি তাহলে কথাটা বলবো কী করে, তোমরাই বলো? তো ঠিক আছে, এবার এত রেগে গিয়েছে, মানে আমাকে মারতে আসার মতো এরকম অবস্থা। দিয়ে আমারও খুব রাগ হয়ে গেছে, আমি বলছি ঠিক আছে আমি আর কথাই বলবো না। তো দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে যাওয়ার পরে ও আমাকে বললো যে ও মানে ঘুমাবে। তো 4টের সময়, 4টে সাড়ে 4টের দিকে আমাকে প্রত্যেক দিনই বলে 4টে সাড়ে 4টের দিন ডেকে দিতে। আমি এরকম করলাম, আমি কথা বলিনি, তারপর থেকে আমি আর একটাও কথা বলিনি, খাওয়া দাওয়া টেবিলেও কথা বলিনি। তো ও সেরকম কোনো রিয়াকশান দেয়নি। তো আমাকে বলে 4টে সাড়ে 4টের সময় ডেকে দেবে। আমি বললাম এরকম করে, ঠিক আছে। তো ও হাত মুখ ধুয়ে ছেলেকে নিয়ে শুয়ে পড়লো। তো আমি বাইরে এদিকে যেসব কাজ বাজ ছিল সেগুলো সারলাম,
সব কিছু গোছগাছ করে নিলাম। তারপরে যখন 4টে 4:30 বাজে তখন আমি দুবার এরকম করলাম, মানে গায়ে হাত দিয়ে, মানে করে মানে ঘুমিয়ে দিয়েছিল তো উঠলো না। এবার আমি কি করব, আমার রাগ হয়েছিল, আমাকে ডেকে দিতে বলেছিল। তো আমি কি করেছিলাম, একটা কাগজের মধ্যে লিখেছিলাম সুন্দর করে বড় বড় করে যে কী গো ওঠো, 4:30 বেজে গিয়েছে, তাড়াতাড়ি উঠে কোথাও যাবে বললে যাও, ব্যাস। লিখে আমি ওর মাথার কাছে ওটা রেখে দিয়েছি, দিয়ে ও ওঠেনি, ব্যাস ঠিক আছে, আমি আমার কাজ করছি। তারপরে যখন 5টা 5:30 না 5:45 সেই সময়টায় ও ঠিক পেয়েছে, দিয়ে উঠলো। তারপরে যখন 5:45 মতো বাজে তখন ওর ঘুম ভেঙেছে, আমি এদিকে কাজ করছি আমার মতো, আমি সবই করছি, ছেলে উঠেছে, ছেলেকে খাইয়েছি, ওর তাও ঘুম ভাঙেনি। তো তারপরে ও উঠলো, উঠে দেখছে 5:45 বাজে। তো এবার তো রেগে আগুন, বলছে তোমাকে না বলেছিলাম আমি ডেকে দিতে, বারবার বলছে। আমি কোনো কথা বলছি না, চুপ করে আছি। বলছি তোমাকে একটা কথা বলছি না, বারবার একটা কথা বলছি, কথা কানে যাচ্ছে না। তখন আমি ওই লেখাটা নিয়ে এসে ওকে দেখিয়ে বললাম, এই যে দেখো আমি তোমাকে অনেকবার ডেকেছি, তুমি ওঠোনি, আমি এখানে লিখে দিয়েছি বড় বড় করে যে কী গো ওঠো, 4:30 বেজে গিয়েছি কিন্তু তুমি ওঠোনি। তখন বলছে তাজ্জব ব্যাপার, তোমাকে তো আমি বললাম যে আমাকে ডাকতে, তাহলে তুমি তো আমাকে বলছো সবসময় করে থাকতে, এরকম করে থাকতে, তাহলে আমি কথাটা বলবো কী করে, তো আমি লিখে দিয়েছি। তো এইটা মানে শোনার পরে এই কথাটা, ওর রিয়াকশনটা মানে দেখার মতো ছিল, এত ভালো একটা রিয়াকশন ছিল। তখন যে আমার কী ভালো লাগছিল, রাগে গজগজ করছিল কিন্তু কিছু করতে পারছিল না। এই টাইমটাই যে আমার কত আনন্দ হচ্ছিল তোমাদেরকে কি বলবো। তারপর থেকে না ও আমার সাথে কথা বলেছে, মানে কথা চলছে, বাদ দাও, হ্যান করো ত্যান করো, ঠিক আছে, কিন্তু নর্মালি যেটা এখনও অবধি আমাদের সেইভাবেই কথাটা চলছে, ঠিক আছে। ও যতক্ষণ না আমাকে ঠিকঠাকভাবে কথা বলতে বলছে যে হ্যাঁ তুমি কথা বলো, নর্মালি যেরকম কথা বলো সেরকমই বলো, তো এরকমই চলুক। তোমরা কি বলো, এবার তোমরা আমাকে বলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি। आग लगा दी आग लगा दी आग लगा दी সব সময় আমাদের মতো মেয়েদেরকেই কেন কথা শুনতে হবে? আমরা কোনো কাজ করি না বলে কি আমাদের কোনো দাম নেই নাকি? যখন যেটা বলবে তখন সেটা শুনতে হবে? নাও শুনলাম, চুপ করে থাকতে বলেছে চুপ করে থাকলাম, এবার দেখো কেমনটা লাগে। তো তোমাদের মতামতটা আমাকে প্লিজ জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা টাটা, আর প্লিজ একটা লাইক করো। তো ভালো থেকে সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেরো, আর একটা লাইক করো। আবারও বলছি প্লিজ ভিডিওটা শেয়ার করো প্লিজ। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।